একটা ওয়াশিং মেশিনের স্ট্যান্ড অর্ডার করেছিলাম, সেই স্ট্যান্ডটা এখনই চলে আসলো। তো ওনার সামনেই আমি আনবক্সিং করছি, কারণ কোথাও যদি ডিসপুট থাকে তাহলে সেটাকে আমি রিটার্ন করে দেব। তো খুবই ভালো এসেছে স্ট্যান্ডটা, খুব পছন্দ হয়েছে আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে ওয়ালে ওয়ালে কীরকম পিঁপড়ে লাইন ধরেছে, তো এখানে যে লক্ষণ রেখা আছে, লক্ষণ রেখা দিচ্ছি, একটু পরে সব পিঁপড়ের লাইনগুলো বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন, ওয়াইফাই ভিতরে বাসা করেছে। তো ছেলে ঘরে গান শুনছিল, তাই মাঝখানে একটুখানি আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করে দিয়েছি। এই যে একটু পরে সব পিঁপড়েগুলো মরে এক জায়গায় জড়ো হবে। এইখানে দাগ দিয়েছি, এখানে সব পিঁপড়েগুলো একখানে জমা হচ্ছে, আর এদিকে আসতেই পারবে না। এই সাইডগুলোতে একটু আগে দিয়েছি, এই যে পিঁপড়েগুলো মরে যাচ্ছে। এই লক্ষণরেখা শুধু পিঁপড়ে মারার কাজে লাগে না, এটা যেখানে যেখানে আরশোলা অনেক আছে, পরপর 3টে দাগ দিয়ে দিলে আরশোলা বা অন্যান্য পোকামাকড় সব মরে পড়ে থাকে। এত উপকার এটা, আমার খুব দরকারি কাজে লাগে। এইদিকে এই যে ফুলের গাছটার ঠিক পাশেই প্রচুর প্রচুর পিঁপড়ে। এই যে ক্রস লাইনটা দিয়ে দিলাম। এই সাদা যে কোনো ফুলই আমার খুবই ভালো লাগে। এই নয়নতারাটা অনেক লাগিয়েছি, আর ছোটো ছোটো চারা হয়েছে অনেক। এদিকে একটা গাছ লাল নয়নতারাও আছে, তো সাদাটাই বেশি ভালো লাগে। যে লাল নয়নতারা হয়েছে। এদিকে চায়না টগরটা এত সুন্দর করে ফুটেছে, খুব ভালো লাগে দেখতে, এতটুকু গাছ। এর আগে পরপর দুটো ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সুমনার গায়ে হলুদ, সুমনার বিয়ে, আর সুমনার রিসেপশনের ভিডিও দেবো না, এটা কি কখনো হয়? তাই যতটুকু পেরেছি ভিডিও আমি করে নিয়ে এসেছি, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল। আর এই শাড়িটা আমি একটু হালকা আয়রন করে নেব এবং তারপরে এই শাড়িটাই পরে যাব। আজকে পরেছি আমি হিজাব। সত্যি কথা বলতে আমি হিজাব পরতে পারি না, রেডিমেড যেগুলো আছে সেগুলো মাঝে মাঝে পরি। তো আজকে হিজাব ওড়না দিয়ে চেষ্টা করেছি, তো মোটামুটি যতটা পেরেছি ততটাই পরেছি। যারা সুমনার বউ ভাতে যাবে তারা আস্তে আস্তে সব রেডি হচ্ছে, আর এক জায়গায় সবাই মিলে জড়ো হচ্ছি, একসাথেই রওনা দেব, কারণ আকাশ প্রচণ্ড খারাপ, একটু পরেই প্রচণ্ড বৃষ্টি নেমে আসবে। বিলকিস একটুখানি অ্যাঙ্কারিং করতে যাচ্ছিল, ঠিক সে সময় বাইরে দেখি প্রচণ্ড মিউজিক, তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করে দিয়েছি, তাই বিলকিসের সেই যে ওর স্পিচটা সেটা আসলো না। এ হচ্ছে আনিক, আমার ভাস্তা। মাঝে মাঝে যে মোটা করে ভাই আসে, সঞ্জু তারই ছেলে। যেহেতু সুমনার বাড়ির ঠিক পাশেই হচ্ছে সঞ্জুর বাড়ি, তো আমি ডাকলাম যে আয়, চলে আয়। তো চলে আসলো। প্রথমে একটু সংকোচ বোধ করছিল, যেহেতু দাওয়াত ছিল, তো আমি বললাম কোনো ব্যাপার না, যেহেতু আমাদের নিজেদের বাড়িরই মেয়ে, তার সাথে চলে আয়। চলে আসলো। কি ব্যাপার আকাশ, কি খবর? আয় এই পেশে আয়। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন বড় আছি, তো বৃষ্টির জন্য আমরা এখন একটু আটকে পড়ে আছি। আটকে পড়ে আছি ঘরের ভিতর, তো বাড়ি যেতে পারছি না। তো সমস্যা হচ্ছে এটাই যে আমরা ভালো করে ফটো উঠতে পারছি না, তো ঘরের ভিতর দারুণ দারুণ হয়েছে। থামলি কেন রে? বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি, কারণ এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে এক্ষুনি রওনা দিতে হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।